বাংলাদেশের সৃষ্টি তারা চায়নি, তারা বাংলাদেশের সৃষ্টির বিরোধিতা করেছে। এই জামাত শিবির তারা কোনোদিনই আমাদের এই জাতীয় সঙ্গীতকে মেনে নেবে না। 1971 সালে যারা লক্ষ লক্ষ মানুষের হত্যার সঙ্গে জড়িত ছিলেন, লক্ষ লক্ষ মা বোনের দর্শনের সঙ্গে যারা জড়িত ছিলেন, তারা আমার জাতীয় পতাকাকে অপমান করলো। যখন জাতীয় সঙ্গীত বাজানো হলো তখন তারা বসে থাকলেন, দাঁড়ালেন না। বিএনপি মহাসচিব, মাননীয় মহাসচিব বারবার সেখানে উত্থাপন রিকোয়েস্ট করেছেন যে আপনারা জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে, আপনারা উঠে সম্মান প্রদর্শন করুন, কিন্তু সেটা তারা করলো না, তারা কোনোদিনই করবে না। আমি ওই দিন রাত্রে আমি আরেকটা টেলিভিশনে ছিলাম, টক শোতে, সেখানে আমি বলে এসেছি, আমি বলেছি যে এরা কোনোদিনই বাংলাদেশকে ভালোবাসতে পারে না, কারণ বাংলাদেশের সৃষ্টি তারা চায়নি, তারা বাংলাদেশের সৃষ্টির বিরোধিতা করেছে। এই জামাত শিবির তারা কোনোদিনই আমাদের এই জাতীয় সঙ্গীতকে মেনে নেবে না। প্রথম যখন ওই গোলাম আজমের ছেলে জেলখানা থেকে বেরিয়েছে, হুমকি দিলেন এই জাতীয় পতাকা বদলাতে হতে হবে, আমরা ভাসানী জনশক্তি পার্টি, ভাসানী অনুসারী পরিষদ প্রেস ক্লাবের সামনে সঙ্গে সঙ্গে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। এবং আজকেও এই সভা, জাদুভাইয়ের এই স্মরণ সভা থেকে বলতে চাই, জাদুভাই বেঁচে থাকলে, মৌলানা ভাসানী বেঁচে থাকলে তোমরা কোনোদিন মাথা চারা দিয়ে উঠতে পারতে না। তোমরা যদি এইভাবে আমাদের জাতীয় সঙ্গীতকে অবমাননা করো, বাংলাদেশের স্বাধীনতাকে তোমরা সম্মান না জানাও, তাহলে তোমরা আবারও তোমাদের বিরুদ্ধে আমাদের রাজপথে নামতে হবে এবং তোমাদেরকে আবার রাস্তা করে নিক্ষিপ্ত করা হবে। বন্ধুগণ, আপনারা জানেন এই মৌলানা আজহার 2 দিন আগে বলেছে 71 মুছে গেছে 24 দিয়ে। এটি কি সম্ভব? 71কে মুছে ফেলা সম্ভব? কোনোদিন সম্ভব না। ফাঁসি কাস্টের আসামি ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেন দরবার করে এই মৌলানা শফিকুর রহমান সাহেব তাকে মুক্ত করে নিয়েছে। উনি ছিলেন 71-এর যুদ্ধপরাধী। সেই যুদ্ধপরাধী সে কিভাবে আবার বের হয়ে এসে স্বাধীনতার বিরুদ্ধে কটাক্ষ করছে। আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, এই জামাত শিবির সম্পর্কে আপনারা সজাগ থাকুন। এদের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে আমাদেরকে আবার লড়তে হবে। আমরা খুব শীঘ্রই এদের বিচারের দাবি করব, আবার যাতে তাদের বিচার করা হয়, যুদ্ধাপরাধীদের বিচার করা হয়, তাদের সহযোগীদের বিচার করা হয়। এই জন্য আমরা রাস্তায় ভাসানী জনশক্তি পার্টি নামবো।